আজকের ভিডিওটা একটু লং হলেও সবার অনেক কাজে আসবে। এই ভিডিওটা একদম ছোট বয়স থেকে শুরু করে যে কোনো বয়সের কেউ ফলো করতে পারেন। বয়স্কদের জন্য এটা খুবই ভালো একটা ভিডিও হতে চলেছে। এখানে আমি প্রত্যেকদিন সকালবেলা আমরা কি প্রাণায়াম করতে পারি সেই সব প্রাণায়াম দেখিয়েছি। প্রথমে আমি ব্রিদিং এক্সারসাইজের 1 করলাম। ইনহেল করে আমি হ্যান্ডস রেজ করেছিলাম, এক্সহেল করে হ্যান্ডস ড্রপ করেছি। তারপর সাইড থেকে করলাম ব্রিদিং এক্সারসাইজ 2, এখানে করছি সামনের থেকে। এই স্টেপগুলো প্রত্যেকটা 5 টাইমস করে আমরা করব। এখন করছি মেডিটেশন। মেডিটেশনে আমি ওম চান্টিং করছি। ইনহেল করে আমি এক্সহেল করতে করতে ওম চান্ট করছি। থ্রি টাইমস আমি ওম চান্ট করব। এখন ওম চ্যান্টিং শেষ হয়ে গেলে হাতটাকে উপরে তুলে ভালোভাবে ঘষে গরম করব। তারপরে গরম হাতটা চোখের উপরে লাগাবো। তারপর ধীরে ধীরে চোখ খুলব। এখন করছি ভ্রামরী প্রাণায়াম। থাম দিয়ে ইয়ারগুলোকে ক্লোজ করছি, 3টা ফিঙ্গার দিয়ে আইস ক্লোজ করছি আর ইন্ডেক্স দিয়ে আইব্রোর উপরে রাখছি। এখানেও সেম আমরা মেডিটেশনে যেভাবে ওম চান্ট করেছিলাম, এখানেও আমি ইনহেল করে মুখ বন্ধ রেখে ওম চান্টিং করব। এই স্টেপটাও আমাদের 3 টাইমস করতে হবে। প্রত্যেকটা প্রাণায়াম খুবই বেনিফিশিয়াল। যে কোনো ধরনের মানুষের জন্য এগুলো খুব ভালো। এই প্রাণায়ামটা রেগুলারলি করতে পারলে আমাদের যাদের মাইগ্রেনের প্রবলেম আছে, মাইগ্রেনের প্রবলেম সলভ করবে। হাই ব্লাড প্রেশার আছে, এটা রিডিউস করবে। তাছাড়া আমাদের মাইন্ড কাম রাখে, বডি ফ্রেশ করে, হার্ট, লাংস সব কিছুর ফাংশন ভালো করে। এটাকেও সেম প্রসেসে হাত ঘষে ভালোভাবে গরম করে আইজের উপরে লাগাবো। এখন করছি কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম করার কিছু সিস্টেম আছে। এটা আমাদেরকে প্রত্যেকদিন সকালবেলাতেই করতে হবে। পুরো এমটি স্টমাক না হলে কপালভাতি প্রাণায়াম করা উচিত না, বা খাওয়ার 4 থেকে 5 ঘন্টা পর করতে হয়। এটাতে আমি শুধু এক্সহেল করছি। অটোমেটিক্যালি আমাদের ইনহেল হচ্ছে, শুধু আমি ফোর্সফুলি এক্সহেল করছি। তবে এটা করার কিছু রেস্ট্রিকশনসও আছে। যারা হাই বিপির পেশেন্ট বা যারা প্রেগনেন্ট ওমেন, যাদের কার্ডিয়াক প্রবলেম আছে, তাদের এটা করা নিষেধ। বিগিনাররা 30 টাইমস থেকে স্টার্ট করে কিছুদিন পর এটা 100, 150, তারপর 300 টাইমস অবধি করা যেতে পারে। এবারে করছি অনুলোম বিলোম প্রাণায়াম। আমি এক সাইড দিয়ে শ্বাস নিচ্ছি, আরেক সাইড দিকে রিলিজ করছি। আবার যে সাইড দিয়ে রিলিজ করলাম সেই সাইড দিয়ে আবার ইনহেল করব, অপোজিট সাইডে আবার রিলিজ করব। এভাবে প্রসেসটা কন্টিনিউ হতে থাকবে। এই প্রাণায়ামটাও আমাদেরকে, যাদের খুব বেশি হেডেকের প্রবলেম আছে বা মাইগ্রেনের প্রবলেম আছে, এটা রিডিউস করতে ভীষণ হেল্পফুল। অ্যাস্টেমা বা কফ রিলেটেড এনি প্রবলেম এই প্রাণায়ামটা খুব ভালোভাবে সলভ করে। তাছাড়া হাই বিপির প্রবলেমও নর্মাল রাখতে হেল্প করে। এই প্রাণায়ামটা আমরা প্রত্যেক দিন 30 থেকে স্টার্ট করে
40-50 পর্যন্ত করতে পারি। তার বেশি করার দরকার নেই, 40 টাইমস করলেই এনাফ। প্রতিদিন সকালবেলা এই প্রাণায়ামগুলো করলে আমরা অনেক এনার্জি গেইন করতে পারবো আর সমস্ত দিনের সব কাজকর্ম খুব ভালোভাবেই করতে পারবো। তাই প্রত্যেক দিন করুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।